এই গরমে জামাই ষষ্ঠী বলে কথা, সকাল থেকেই খাবার দাবারে তোড়জোড় করা শুরু হয়ে গিয়েছে। মায়ের শরীরটা একটু খারাপ, তাই সকালের জলখাবারের ব্যবস্থাটা আমিই করছি। আর জামাই ষষ্ঠী মানেই তো সকালে চিড়ে, দই, ফল এইসবই। কিন্তু আমার এই ফল আর একদম ভালো লাগে না, তাই আমার জন্য ছিল ডিম টোস্ট আর চা। দুপুরের লাঞ্চটা মাই তৈরি করছিল। এখানে মাছের ডিমের বড়া ভাজছে, আর এখানে মাছের মাথা ভাজা করা হচ্ছে। রাইস আর চিকেন থাকলে দুপুরবেলা আমার আর এক্সট্রা কিছু খাবারের দরকার পড়ে না, তাই আমার পাত ফাঁকাই থাকে। এই রাইস চিকেন হলে আমার আর কিচ্ছু দরকার পড়ে না। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকলে রেডি হয়ে চললাম ঘুরুঘুরু করতে। জামাই ষষ্ঠীতে সকলের ভিডিওতে জামাইদের মুখ দেখতে পেলেও আমার ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে না, কারণ আমার জামাইবাবুরা ভীষণই ক্যামেরা সাই। আমার কলেজের বন্ধুরাই এখনও পর্যন্ত আমার দিদিকে দেখেনি, তার মানে বুঝতে পারছো ও কতটা ক্যামেরা সাই। আমার ফোনে ওর কোনো ছবিও নেই। আমি যতটাই ভিডিও বানাই, ছবি তুলি, ও তার থেকে 10 মাইল দূরে থাকে। কোনো ছবিও তুলতে চায় না, আর ক্যামেরাতে তো আসতেই চায় না। আমরা গিয়েছিলাম আমতা খড়িয়পের এই আশ্রমে। গিয়ে দেখলাম তো হিউজ পরিমাণে ভিড় হয়েছে এখানে। আমরা ভাবতেও পারিনি, মানে কোনো মতে ভাবিনি যেখানে এত পরিমাণে ভিড় হবে। আমরা প্রথমে গিয়ে ভিতরটা ভালো করে ঘুরলাম, আর তখন সন্ধে হয়ে গিয়েছিল, তাই সন্ধে আরতিও শুরু হয়ে গিয়েছিল। সন্ধে আরতি দেখলাম। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই জন্য ফোনগুলো আমাদের ব্যাগের মধ্যেই ছিল। বাইরে বেরিয়ে কিছু ছবি তুললাম, ভিডিও বানালাম, ব্যাস চারপাশটা ভালো করে ঘুরে আমরা ওই দিন সন্ধেবেলা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম।